মোসাম্মদ রেণুকা বেগম। আমার স্বামীর ত্যাগ। আমি বাবা হতে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে নিজের করে নিজের খাই। থাকা অবস্থা আবদার বাদে থাকার পরে স্বামী আমাকে ভাত দেয় না, তালাক করবো, তারপরেও ঠাইসা ধরে আপনারা এগুলা প্রমাণ নিয়ে আমাকে বিচার করে দেন। এত মানসিক নির্যাতন করাকে কেমন লাগে, খালি মিথ্যা কথা কয় সবসময়ের জন্য। আমি বাদে থাকি, বাদের আর ঘরটাও ভেঙে দিল। ওখানে বলে ওরা হাত লাগাইবো, বাজার লাগাইবো, ওখানেও থাকতে দেয় না, না দিয়ে ওখানেও মেলা কিছু করছে। করার পরে সরকারি লোক এমন ছাড়া এসে দেখে যে আমার জায়গা নাই, জমি নাই, পরে এখানকার নাম দিতে গেল। সেই নামটা দিয়ে যখন আবাসনে এই জায়গাটা ওদের বোনের জামাই হয়, যারা আমাকে ভাঙছে তার বোনের জামার নাম ইমান বেকার। সে বলে এই জায়গাটা নাকি উনি নিয়ে দোকান করবো। উনি অনেক ঘোরাঘুরি করছে, ওনের কাছে গেছে, হয় নাই বিলে যেদিনকে শুনছে প্রচার হয়েছে এই জায়গাটা আমার নামে, সেদিনকে এখানে দরজা পায়খানা করছে, হাঁকছে, অনেক কিছু নির্যাতন করছে। করার পরে নিচের দরজা ভাঙছে, এখানে কোদাল দা ভেঙে দিয়া পাগার করছে। করার পরে আমার ইট খসা খসা পরে তখন এই মুরব্বী বলে যে ওখানে যাবা দিয়া কুঞ্চা দিয়া এরকম ইট গুলা আটকে রাখে। আটকে রাখলাম, আর এদের বললাম যে তোমরা এখান থেকে যাওয়া আসা করো, এখানে ভেঙে এখন আমার আবাসন ভেঙে পরে কথা বলে না। তখন ওরা পেছন দেওয়া যায়, আমার পেছনে যে টয়লেট ছিল ওখানে টয়লেটটা ভেঙে ফেলাইছে। ফেলা দিয়ে তারপরে পানি শুকিয়ে গেল, তাও আর আসে না। ওই বারিন্দার বুদ্ধা হাঁটে, হাইটা ভেঙে দেয়। তা আমি কই তোমরা আস্তা দেন না, হাইটা বারিন্দায় হাঁটো। আমাকে এরকম মুখ করে কইরা মানুষের কাছে মিথ্যা কথা বলে যে আমি কাটা দিছি, এই জায়গায় কাটা দিলে তো আর আমাকে জবও করবো। আপনি করে এতগুলা মানুষের মধ্যে আমাকে এত নির্যাতন করে। যেদিন ভোট হয়েছে, ভোটের দিন ওই ফেস ফেলে দিছে, বারিক নামে ফেস ফেলে দিয়ে আন্দার বেনে আমার দরজায় লাথি দিয়ে বাইরে বেড়াচ্ছি। বাইরে এই পাগার দিয়ে আমার বাচ্চাগুলো নিয়ে আমি চলে গেছি আমার ঘরে। এর টাকা ছিল শুয়ে আমি ধরে আছি যে কিস্তির টাকার বইটা সব পাশ দিয়ে আমি চলে গেছি। তখন ওরা এই সামনের বারিন্দা, পেছনের বারিন্দা যা ছিল ওরা খুলে টুলে নিয়ে চলে গেছে। পাঁচটা দরজা, তাদের জানলা এগুলো সব নিয়ে বেশ বেরো গেছিল। এখান থেকে আবার ঘুরে নিয়ে এসেছি, পানি ফেলে দিচ্ছে দিয়ে যতটুকু ছিল। পুলিশ আসার পরে আজকে যেমন ঘিরে দিচ্ছে ওরকম করে বা শুয়ারের বাচ্চার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না, যতটুকু আছে অতটুকু শেষ করে দিন, এই কথা কয়ে আমার ছলের। এই যে আপনারা এসে ছবি তুলছেন, দেখেন ঘিরে নিচ্ছে, আমার এই জীবনটা নিরাপত্তা থাকবে না, আপনারা চলে গেলে ভাই আমার জীবনটা আপনাদের হাতে। দেখেন এই সমস্ত করে সবকিছু এখান থেকে তুলে নিয়ে গেছে। যারা কয় যে ইট মিট যা আছে নদীর বাচ্চা যেখানে থাকতে পারে না। দ্বিতীয় রাইতে আমাকে কয় এগুলা ভাষার আমি বলবো না, খারাপ খারাপ ভাষা কইছে, আমাকে নির্যাতন করব, ধর্ষণ করব, হাত পা বান্ধা দিয়া মরার উপরে আবার ফের ইট দিয়ে ঢালাইবো, ঢালা নদীতে ভাষা দিব, এই সমস্ত কথা ভাষা বলছে। সোবাহার নাম, আজিবের নাম রফিকুল, নুর ইসলাম চার দোকানে। তখন আমি হেড অফিসে ফোন দিছি যে মা আমার বাড়ি ঘিরেছে, আমাকে চার দোকানে দাবড়িয়ে তুলছে, আমাকে নির্যাতন করবো। তখন আমার মেয়ে হেড অফিস থেকে পুলিশের কাছে গেছে, পুলিশ ফের চেয়ারম্যানকে কয়, চেয়ারম্যান ফের কয় ওখানে কি হয়েছে, কিছুই হয় নাই, কয় ওদের বেগে দেয়। তারপরও 8-12টায় বাসে পুলিশ আসলো। আমি ওদের মিথ্যা কথা বলছি যে কেস তুলে আনবো, আমাকে জাহান বাঁচাও। পরে মিথ্যা কথা কয় বাড়ির বাইরে যা ফাঁকে ফোন দিয়া আর পুলিশের সাথে কথা কয়। 8-12টায় পুলিশ এসে এদের বলে যে এই মেয়েকে আর হুমকি দিবে। কয় না, কয় এখন তুমি কোথায় থাকবে? বলে আপনারা যেখানে থাকতে কোন সেখানে আমার জীবনের নিরাপত্তা নেই। পরে বলে যে বাড়ির থাকো। তখন সেদিনকার থেকে আমি ভয়ে ভয়ে বাড়ির থাকি। তারপরেও এরাই যে মাঝে মাঝে এরকম হুমকি দিতে আছে। ওই বাড়িও পুড়িয়ে দিচ্ছে, ওই যে বাড়িটা বাদের বাড়ি, মেয়ে থাকে, 2টা মেয়েরও স্বামী নাই, এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা। তারপরে এর আগে আমার একটা বাচ্চা স্কুলে দিছিলাম আমি, ওই বড় বাড়ির কেজি স্কুল করে। আমি মূর্খ মানুষ, সেগুলার বই খাতা আছে। সেই স্কুলের থেকে পেজি মাস্টারে কইছে ওদের 5টা বাচ্চা স্কুলে গেলে আমার বাচ্চা গেলে ওদের 5 জনে পড়াইবো না। পুলিশ আর আমার বাড়িতে আসলো, আমি ওগুলো মূর্খ মানুষ বুঝি না। হ্যাঁ, বাড়িতে এসে কয় রেণুকা তোমার বাচ্চা যদি লেখাপড়া করো না ঠিক তো ওরা পড়াইবো না, তোমাদের জন্য কি আমি 4টা বাচ্চা বাতিল করবো? বলে এবার আমি কুরআন নামে নবী ডাক্তারে নিয়ে গেলাম, নিয়ে গেলে ওরা ওগুলা বললো। তখন আর আমার বাচ্চা আগে না না মারে। ওই হায়দার নামে হায়দারের বউ আমাকে চুল ধরে, মুঠি ধরে, আমার নাতিনের বিভিন্ন দুর্নাম করাটা সুচি ক্যামেরা নাগানে আছে। তারপরেও দুর্নাম, কারণ কয়টার আমি পাত্তা করি। 10,000 টাকা খরচ করলাম, গরিব মানুষ জায়গা কিনতে পারস না, নাতিক পড়াস। সেই বাচ্চা আমি পাগলের মতন হয় আবার এনে ঢাকায় দিছি, দিয়ে আর একটা বাচ্চা নেই, এখানে থাকি। তো এইভাবে একার এক আমাকে নির্যাতন করতেছে। আমার এই জীবনটার সাথ কোনো নিরাপত্তা নাই। ভাঙলো কি কারণে? এখানে যখন ওই যে আলী নাম্বারের ছেলের বলে গোডাউন ছিল, এখানে ইট ছিল ঘর, সেই ঘর ভেঙে দেয় অনসার, ঘর তুলে দিছে আমার। এখানে ভাঙলো যে ইমান মেখার নামে আমলিকের সভাপতি নাকি, তারই এই নামটা দিবার কথা আছিল।
তার নামে এটা পাশ নাই, আমার নামে হয়েছে, এটা বদল ছিল। তারপর আর আমাকে বললো যে জায়গাটা ওই জিনে গত কিছু চাই কিনে। তা আমি কই সরকারি জায়গা, এটা তো বেচা যাবে না। মানে যখন শুনছে আমার নামে সবাই চায়, আমি এটুক জানি। তা আমি বেশি নেই দেই নাই দেখে তারপরে থেকে কে কিনতে চায় আপনার কাছে? এই জায়গাটা কিনতে চায় কে? এই যে যারা ভেঙে দিল, ওই যে তারাই, মানে ভাঙ্গে দিল, যখন কুরমান ভাঙ্গে নামে দিল ওরাও চাচ্ছিল। আমাদের ওই যে আমাদের বেটা কুরমান, আমি নুল, এরা গোস্তর দোকান দিব, ওই যে ইয়ের দোকান দিব, ওই মানে যে এক কথা যাদেরকে আপনি অভিযুক্ত করেছেন হ্যাঁ এরাই ভাঙিয়ে দিয়েছে। এরা ভেঙে দিচ্ছে। তারপরে আমি বেছিলাম না, আমি তাতে বুঝতেছি যে এরা আমাকে এই জিদে ভেঙে দিল। আমি আপনাদের কাছে সবার কাছে আমি বিচার চাই, আমি একটা গরিব মানুষ, নারী মানুষ, আমাকে এরকম নির্যাতন করতেছে গ্রাম এলাকারে। আমার মার পেটের ভাই নাই, মার পেটের বোন নাই, বাবা মেন্টাল, আমার স্বামী নাই, আমি স্বামী হারা, একটা ছেলেও এখানে নেই, একটা ছেলে ঢাকায় থাকে। তা একা একা আমি এখন আমার আপনাদের কাছে আমার জীবনটার আর খুব ভয় আসতেছে। এই জীবনেরও আমি ঝুঁকি আর নিতে পারতেছি না, এই জায়গাতে আমি আসতেই পারি না। তা আমি এই দুইটার বিচার আপনার ঘরে চাই। আমি একটা শিশু বাচ্চা নিয়ে থাকি, আমার জীবনটার নিরাপত্তা চাই।